আম্মাজান, এখানে বসে বসে আরামে চা খাইতেছেন? হাতে তো কোনো কাজ নাই। আচ্ছা, আমি আপনার কিছু কাজ দেই, কাজগুলো করে দেন। কি কাজ মা? আপনার ছেলে কয়েকটা কাপড় চোপড় আছে, এগুলো একটু ধুয়ে দিন। অবশ্য আমিই ধুইতাম, সকাল থেকে যে পরিমাণে কোমরে ব্যথা, তার জন্য ভাবলাম আপনারে বলি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। দাও কাপড়গুলো ধুয়ে দিই মনে। আচ্ছা এই নেন আপনার ছেলের কাপড় চোপড়, আর এই যে আমার কিছু কাপড় চোপড় আছে, এগুলোর সাথে ধুয়ে দিন। মাগো, তুমি তো এখন এই বাড়ির বউ, রান্না বান্নাটা তো তুমি করলেও পারো, তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো। ছি আম্মাজান, কি কথাবার্তা কইতাছেন এগুলা? তাছাড়া আপনার রান্না বান্না অনেক মজা হয়। আপনি আমার আব্বার জন্য রান্না বান্না করবেন, আমার আব্বা জান না খুশি হয়ে যাবে। আপনার ইজ্জতের ব্যাপার আছে না? আমাদের বাড়িতে আমি কখনো কাজ করি নাই, আব্বা তো মনে করবে আপনার ছেলে আমার বিয়ে করে আনছে বাড়িতে কাজ করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, কাপড়গুলো ধুয়ে রান্না বান্না করুন না। শোনেন আম্মাজান, ওই রুই মাছের মাথাটা, ওইটা দিয়ে না মুড়ি ঘন্ট করবেন। আমার আব্বা জানের আবার মুড়ি ঘন্ট অনেক পছন্দের। আচ্ছা ঠিক আছে, করে দিই মনে। কাজগুলো সুন্দর করে শেষ করে ফেলেন, আমি যাই ঘরে গিয়ে কাজগুলো শেষ করি। হায় আল্লাহ, এটা আমার কপালে কেমন বউ জুটলো, সারাদিন আমার দিয়ে কাজ করার। কত আশা করছিলাম আমার ঘরে একটা ভালো বউ আসবো, আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খামু।